করছি ম্যাপিং বা ফাংশন, চিত্রণ বা অপেক্ষক। এখন প্রথমে আমাকে জানতে হবে চিত্রণ বা বলতে বা অপেক্ষক বলতে আমরা কি বুঝি। বোর্ডের দিকে তাকিয়ে দেখ, দুটো সেট নিয়েছি এ আর বি। ধর এই সেটে কিছু ছাত্রদের নাম আছে, আর এই সেটে কিছু আছে যেগুলো হচ্ছে সপ্তাহের বারের নাম। তাহলে আমরা কি করতে পারি, এই সেটের ছাত্রদের নামের সঙ্গে, আর মনে কর এই সেট থেকে এই সেটে একটা মনে কর কোনো নিয়ম কাজ করছে, সেটাকে এফ দিয়ে প্রকাশ করছি, কোনো একটা গাণিতিক নিয়ম। আচ্ছা, এখন আমরা এই সেটের ছাত্রদের নামগুলোর সঙ্গে ধর এই সেটের সপ্তাহের বারের নামগুলোকে ম্যাচ করতে পারি যদি কোনো একটা গাণিতিক নিয়ম এখানে বলা থাকে। ধর গাণিতিক নিয়মটা বলে দিচ্ছি যে এই সেটের ছাত্রগুলো সপ্তাহের কোন বারে জন্মেছে, এটা হচ্ছে সেই নিয়মটাকে প্রকাশ করে। তাহলে পরিস্থিতি কি কি হতে পারে, প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা এক একটা আলাদা আলাদা জন্মদিন জন্মবার পাওয়া যেতে পারে। এমন হতে পারে যে দুটো ছাত্রের একই দিনে জন্ম হলো, এমন হতে পারে। আবার এমন হতে পারে যে এই সেটে এমন কোনো বারের নাম আছে, দেখা গেল যে এই সেটে কোনো ছাত্রের সেটা ম্যাচ করছে না। তাহলে এরকম বিভিন্ন রকম পরিস্থিতি আসতে পারে। বিভিন্ন রকম পরিস্থিতির উপর নির্ভর করে ম্যাপিংয়ের বিভিন্ন রকম নামকরণ হয়। এখন এটা একটু পরে পরে তারা শিখবি যে কত রকমের ম্যাপিং হতে পারে, এখান থেকে ম্যাপিং ব্যাপারটা আসে। তাহলে ম্যাপিং বলতে এক কথায় আমরা যেটা বলতে পারি যে একটা ম্যাচিং প্রসিডিওর, মানে এই সেটের এলিমেন্টের সঙ্গে এই সেটের এলিমেন্টকে ম্যাচ করা কোনো একটা গাণিতিক নিয়মের সাহায্যে। এখন দেখ আমরা কি বলছি, এ আর বি আমরা দুটো সেট নিয়েছি, ধরে নিচ্ছি ধর এই সেটের কোনো পদ আমরা এক্স দিয়ে প্রকাশ করছি, এই সেটের কোনো পদকে ধর আমরা ওয়াই দিয়ে প্রকাশ করছি, ঠিক আছে। ধর এফ হচ্ছে কোনো একটা গাণিতিক নিয়ম, এ হতে বি সেটে কোনো একটা গাণিতিক নিয়ম। এখন যদি এই এফ নিয়মের সাহায্যে এ সেটের অন্তর্গত পদসমূহের প্রতি ক্ষেত্রে বি সেটে একটা স্বতন্ত্র প্রতিবিম্ব পাওয়া যায়, তাহলে আমরা এই এফ গাণিতিক নিয়মটাকে আমরা বলছি ম্যাপিং, এবং যেটাকে আমরা প্রকাশ করি এফ সাচ দ্যাট এ টু বি, এইভাবে প্রকাশ করা হয়, ঠিক আছে। এখন যদি মনে কর ছোট্ট কথায় বলি, তাহলে ফর অল এক্স বিলংস টু এ, মানে এক্স হচ্ছে এ সেটের অন্তর্গত কোনো পদ, তাহলে এ সেটের অন্তর্গত সকল পদের জন্য যদি এফ এ টু বি এর সাহায্যে ওয়াই বিলংস টু বি পাওয়া যায়, তাহলে ম্যাপিং এর সংজ্ঞা অনুযায়ী fx ইকুয়াল টু ওয়াই হবে। ছবির দিকে একবার তাকিয়ে দেখ, ছবির দিকে এই সেটের আমরা পদকে কি দিয়ে প্রকাশ করছি এক্স, এই সেটের যে কোনো পদকে আমরা কি দিয়ে প্রকাশ করেছি ওয়াই। তাহলে এর ম্যাপিংটার সাহায্যে এই সেটের প্রতিবিম্বগুলো কি আকারে আসবে, fx আকারে, ঠিক আছে। কতগুলো নিচে উদাহরণ আমি দেখাচ্ছি, তাহলে আরো ভালো বুঝতে পারবি। তার আগে এখানে দু একটা জিনিস জেনে নে। এই এ সেটটাকে আমরা কি বলি, এ সেটটাকে আমরা বলি কি ডোমেন অফ ডেফিনেশন। সব তোদের খাতায় লেখা আছে সংজ্ঞার অঞ্চল, বা বলা হয় কি এই সেটটাকে বলা হয় প্রিইমেজ সেট, প্রাকবিম্ব সেট। আর এই যে বি সেটটাকে বলা হয় কি, বি সেটটাকে বলা হয় কোডোমেন। আচ্ছা, এখন এমন পরিস্থিতি হতে পারে যে বি সেটে ধর যতগুলো এলিমেন্ট আছে প্রত্যেকটা এলিমেন্ট সেই কি এর সাথে এলিমেন্টগুলো ম্যাচ করে গেল, এটা হতে পারে। আবার এমন পরিস্থিতি হতে পারে বি সেটে এমন কোন এলিমেন্ট আছে যেটা কোনো ধর প্রিইমেজ ধর হয়তো এ সেটে পাওয়া গেল না, তাহলে আমরা বলতে পারি কি এই যে এফএক্সটাকে আমরা কি বলি, এক্স এর পদের জন্য যে সমস্ত ক্ষেত্রে আমরা ইমেজ পাবো সেই এফএক্সটাকে বলা হয় কি, এফএক্সটাকে বলা হয় প্রসার বা রেঞ্জ বা ইমেজ সেট। আর এই বি সেটটাকে বলা হয় কি, বি সেটটাকে বলা হয় কোডোমেন। কোডোমেন মানে কি উপ অঞ্চল। তার মানে আমরা এখানে ব্যাপারটা হচ্ছে কি, তার মানে প্রসার কখনো কখনো কোডোমেনের সঙ্গে সমান হতে পারে, আবার প্রসার কখনো কখনো কোডোমেনের সাবসেটও হতে পারে, ঠিক আছে। সেটা পরে আরো ডিটেলসে শিখবি। এখানে কতগুলো উদাহরণ আছে দেখ, আমি লক্ষ্য কর তাহলে বুঝতে পারবি। ধর এই সেটে মনে কর তিনটে পদ আছে 1 2 3, ঠিক আছে। এই সেটে মনে কর আমি বললাম ধর 3 আছে, ধর 5 আছে, ধর 7 আছে, ঠিক আছে। এফ কোনো একটা ধর ম্যাপিং যেটা এ সেটের পদগুলোর সঙ্গে বি সেটের পদগুলো ম্যাচ করছে। আমরা ধরে নিলাম ধর 1 এর জন্য আমরা 3 পাচ্ছি, তাহলে সেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করব, f1 = 3, ঠিক আছে। ধর 2 এর জন্য আমরা 5 পাচ্ছি, সেটাকে আমরা প্রকাশ করব কিভাবে, f2 = 5। তার 3 এর জন্য আমরা 7 পাচ্ছি, সেটাকে আমরা প্রকাশ করব কি করে, f3 = 7, ঠিক আছে। এখন তাহলে এই
তাহলে এই ম্যাপিংটাকে অনেক সময় দেখা এরকম রিলেশনের আকারে লেখা যাবে এফ ইকুয়াল টু এরকম ভাবে লেখা যাবে। একের জন্য আমরা ইমেজ কি পেয়েছি 3, তাহলে এটা 1,3। আচ্ছা, 2 এর জন্য ইমেজ কি পেয়েছি 5, তাহলে সেটাকে লিখতে পারি আমরা 2,5। 3 এর জন্য ইমেজ কি পেয়েছি 3 এর জন্য ইমেজ পেয়েছি 7, তাহলে সেটাকে লিখছি কি 3,7। এবার ধরুন মনে করি এই ম্যাপিংটা যদি আমরা ডোমেন বার করি, ডোমেনটাকে আমরা এরকম ভাবে প্রকাশ করি ডোমেন অফ এফ। এখন ডোমেন অফ এফ বলতে কি বুঝি আমরা এখানে কি বলছিলাম এই এ সেটটাকে বলা হয় ডোমেন, ডোমেন অফ ডেফিনেশন। আর এখানে কি করে বুঝবি ডোমেন, তার মানে হচ্ছে এই যে ম্যাপিংটা তৈরি করা হলো ম্যাপিং এর ফার্স্ট এলিমেন্টগুলো নিয়ে যে সেটটা তৈরি করা হয় সেটাকে বলা হচ্ছে ডোমেন। তাহলে ডোমেনের आंसर কি হবে 1 2 3। আর এর যদি আমরা রেঞ্জ কি বলি ইমেজগুলো নিয়ে যে সেটটা তৈরি করা হয় সেটাকে বলা হয় রেঞ্জ। মানে রেঞ্জ হবে কত 3 5 7, এটাকে বলা হয় কি রেঞ্জ। তাহলে এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করে দেখতে পাচ্ছিস যে রেঞ্জ অফ এফটা হচ্ছে বি সেটের সঙ্গে কি ইকুয়াল। আবার যদি মনে করো আমরা এরকম করি, মনে করি এতে মনে করো 1 2 আছে, দুটো এলিমেন্ট আছে, এতে মনে করো 4 আছে 8 আছে, মনে করো 12 আছে। আমরা একের জন্য 4 পেলাম আর 2 এর জন্য মনে করো 8 পেলাম, ঠিক আছে। তাহলে এবার ধর আচ্ছা তার আগে এইটা একটু দেখে নেই আমরা। এখন যদি বলি এইটা তো ধরে ম্যাপিংটা তো এরকম আছে, তাহলে যদি এই ম্যাপিং এর ডেফিনেশনটা কি হবে, তাহলে এই ম্যাপিং এর ডেফিনেশনটা হবে কি এফ সাজ দ্যাট a to b চিত্রণ fx = কি দিয়ে প্রকাশ করে fx = 2x + 1, এটা দিয়ে সিদ্ধ করব। ঠিক একই ভাবে মনে কর এই ম্যাপিংটার জন্য আমরা যদি বলি 1 এর জন্য 4 পাচ্ছি, 2 এর জন্য 8 পাচ্ছি, তাহলে এই ম্যাপিংটাকে আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি fx = 4x, এইভাবে প্রকাশ করতে পারি। এখানে দেখ লক্ষ্য করে দেখ এখানে বি সেটটা যেটা কোডোমেনটা আর এটা তো ডোমেন, আর এখানে রেঞ্জ কোনটা রেঞ্জ হচ্ছে এইটুকুটা। তাহলে এখানে লক্ষ্য করে দেখ এর যেটা রেঞ্জটা কিন্তু কোডোমেনের বি সাবসেট। আবার দেখ এমনও ছবি হতে পারে ধর এটা এ সেট ধর এটা বি সেট, এটা মনে কর চারটে এলিমেন্ট আছে 1 -1 2 -2, এতে মনে কর 2 আছে ধর 5 আছে 8 আছে, আমি হলো 1 এর জন্য 2 পাচ্ছি, -1 এর জন্য 2 পাচ্ছি, 2 এর জন্য 5 পাচ্ছি, ধর -2 এর জন্য 5 পাচ্ছি। তাহলে তখন এই ম্যাপিংটাকে আমরা দেখে এইভাবে ডিফাইন করতে পারি f such that a to b fx = কি x² + 1, এইভাবে আমরা ডিনোট করতে পারি। তাহলে এখানে দেখা যাচ্ছে কি দুটো এলিমেন্টের ক্ষেত্রে একটা ইমেজ আসছে। এরকম এই যে বিভিন্ন রকম ক্রাইটেরিয়া আছে না, বিভিন্ন রকম জিনিসের উপর নির্ভর করে ম্যাপিং এর বিভিন্ন রকম নামকরণ আছে। এখন আমরা ম্যাপিং কি এরকম তো রিলেশন আকারে দেখতে পাচ্ছি আমরা প্রকাশ করতে পারি। তাহলে রিলেশনের সাহায্যে ম্যাপিং এর ডেফিনেশন কেমন হবে সেটা দেখ। মানে আমরা এবার করছি কি ম্যাপিং অ্যাজ এ রিলেশন, মানে রিলেশন দিয়ে ম্যাপিং এর ডেফিনেশন কখন হবে। এ আর বি হচ্ছে দুটো নন এন্টি সেট, আছে এফ এ টু বি হচ্ছে একটা চিত্রণ। এই চিত্রণটা সংজ্ঞাত তখনই হবে যদি এই চিত্রণের দুটো বৈশিষ্ট্য হয়। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এফ চিত্রণের সংজ্ঞার অঞ্চল, ইকুয়াল টু এ সেট। আর আরেকটা বলছিলেন x, y belongs to f। তার মানে এই যে ধর মনে করি যে 1,3 এই এলিমেন্টটা তো f এ আছে, তাহলে আমরা এরকম ভাবে বলতে পারি 1,3 belongs to f। কথাটার মানে কি, মানে 1 এর জন্য ইমেজ পাওয়া গেছে 3, এখানে x, y belongs to f মানে কি x এর ইমেজ হচ্ছে y এবং বলছি x, z belongs to f, এটা ইমপ্লাই করবে y = z। এখন এই দুটো কথার মানে কি আমাকে ভালো করে বুঝতে হবে। তাহলে রিলেশন আকারে ম্যাপিং এর ডেফিনেশন তখনই হবে, কোনো একটা ম্যাপিং সংজ্ঞাত তখনই হবে যদি প্রথম শর্ত বলছে কি এফ চিত্রণের সংজ্ঞার অঞ্চল হবে এ সেট। কথাটার মানে হচ্ছে ডোমেনে যা যা পদ থাকবে প্রতিটা পদের ইমেজ যেন কোডোমেনে পাওয়া যায়, এটা হচ্ছে প্রথম শর্ত। তার মানে বলতে চাওয়া হচ্ছে ডোমেনে এমন কোনো পদ থাকবে না যার কোনো ইমেজ আমরা পাবো না, সেটা কখনো হতে পারে না। ডোমেন সেটে সমস্ত পদের ইমেজ চাই। আর 2 নম্বর শর্তটা কি বলেছে, এক্স এর ইমেজ হচ্ছে ওয়াই এবং এক্স এর ইমেজ হচ্ছে জেড, এটা ইমপ্লাই করছে y = z। কথাটার মানে কি, মানে ডোমেন সেটের অন্তর্গত কোনো পদের কখনোই একাধিক ইমেজ হবে না। এই যে y = z বলে দিচ্ছি না, মানে x এর ইমেজই y হবে আবার x এর ইমেজই z হবে, এটা কখনো সম্ভব না। মানে y ≠ z কখনো সম্ভব না। তার মানে বলতে চাইছে একটা এলিমেন্টের কখনো একাধিক ইমেজ পাওয়া সম্ভব না। একটা एग्जांपल দিচ্ছি তাহলে বুঝতে পারবে। মনে কর ডোমেন সেটে আছে 1 2 3 কথা বলছি, আছে মনে কর কোডোমেন সেটে মনে কর এরকম চারটি এলিমেন্ট আছে, মনে কর 2 3 4 5 এরকম আছে। আমরা এখান থেকে ধর কতগুলো ম্যাপিং নিচ্ছি, ম্যাপিং। এখন ম্যাপিং কে আমরা এই কথা বলতে পারি ম্যাপিং সাবসেট অফ a + b, এটাও বলা যেতে পারে ম্যাপিং, ঠিক আছে।
আচ্ছা এখন মনে কর কতগুলো ম্যাপিং নিচ্ছে, একটা ম্যাপিং নিলাম দেখ 1 2, আচ্ছা 2 4, ঠিক আছে। আচ্ছা আর একটা ম্যাপিং লিখছি দেখ এরকম 1 3 দট 2 4 আর দট 3 5, এরকম একটা। আবার কোনো একটা ম্যাপিং লিখছি ধর এরকম F3 কোনো একটা ম্যাপিং, F3 ম্যাপিংটা ধর লিখছি ধর 1 2 দট 2 3 দট 3 4 আর ওই ধর 1 5। এখন দেখ এর মধ্যে কেবলমাত্র F2 টা ম্যাপিং, বাকি দুটো কিন্তু ম্যাপিং নয়। এই এক নম্বরটাই F1 টার F3 টার প্রবলেম কি, F1 টার প্রবলেম হচ্ছে কন্ডিশন 1 টা স্যাটিসফাই করছে না। কেন? কারণ দেখ 1 এর জন্য আমরা ইমেজ পাচ্ছি 2, 2 এর জন্য ইমেজ পাচ্ছি 4, কিন্তু 3 এর কোনো ইমেজ নেই। তাহলে আমরা প্রথম কন্ডিশনটা কি বলেছিলাম যে এ সেটে যা যা পদ থাকবে প্রত্যেকটা পদের কিন্তু ইমেজ পেতে হবে, তাহলে এই কারণে এটা ম্যাপিং না। আর 3 নম্বরটা কেন ম্যাপিং নয় লক্ষ্য করে দেখ, 1 এর জন্য ইমেজ 2, 2 এর জন্য ইমেজ হচ্ছে 3, 3 এর জন্য ইমেজ হচ্ছে 4, আবার লাস্টে কি দেখ 1 এর জন্য ইমেজ হচ্ছে 5। মানে এর প্রবলেমটা কি হয়েছে, এই যে একটা এলিমেন্টের দেখ দুটো আলাদা আলাদা ইমেজ হয়ে গেছে। কিন্তু এখানে কি বলা হয়েছিল যে দ্বিতীয় শর্তটা কি বলা হয়েছিল যে একটা এলিমেন্টের কখনো একাধিক ইমেজ পাওয়া সম্ভব নয়। তাহলে 1 আর 3 নম্বর ম্যাপিং নয়, শুধু F2 টা হচ্ছে ম্যাপিং। এরপর আসছে দেখ ম্যাপিং এর ক্লাসিফিকেশন, মানে ম্যাপিং কত রকমের হয়, ক্লাসিফিকেশন মানে কত রকমের হয় ম্যাপিং দেখ। আচ্ছা ম্যাপিং এমনিতে প্রথমত দু প্রকারে ভাগ করা হয়। আচ্ছা এক নম্বর ম্যাপিং হচ্ছে তো অন টু ম্যাপিং, আর এটা হচ্ছে ইনটু ম্যাপিং, ঠিক আছে। ওই অন টু ম্যাপিং আবার দু রকমের ভাগ আছে। এই অন টু ম্যাপিং এর দু রকম ভাগ আছে, একটা হচ্ছে 1 1 আর একটা হচ্ছে কি মেনি 1। আচ্ছা ঠিক ইনটু ম্যাপিং এর দু ধরনের ভাগ আছে, এর এরকম দু রকম ভাগ হয়, 1 1 ম্যাপিং আর কি এর হচ্ছে মেনি 1 ম্যাপিং, ঠিক আছে। এখন এখানে একটা কথা জেনে রাখবি, এই ইনটু ম্যাপিং তোদের এইচএস সিলেবাসে নাই, ইনটু মানে তার 1 1 মেনি 1 কিছুই নাই। আর একটা জেনে রাখবি অন টুর মধ্যে মেনি 1 অন টু তোদের সিলেবাসে নেই, ইনটু তো কিছুই নেই আর মেনি 1 ম্যাপিংও তোদের সিলেবাসে নাই, ঠিক আছে। এবার আমি কতগুলো দেখ ছবি আঁকি দেখ, ছোট্ট করে এখানে বলে দিচ্ছি অন টু ইনটু বলতে আমরা এক কথায় কি বুঝি সহজ করে বলে দিচ্ছি। আমরা আর এফ দিয়ে কি প্রকাশ করেছিলাম, কোনো একটা ম্যাপিং এর প্রসার, আর বি সেট দিয়ে কি প্রকাশ করেছিলাম, কোডোমেন। তাহলে যদি দেখা যায় রেঞ্জ আর কোডোমেন ইকুয়াল হয়ে যাচ্ছে তাহলে তাকে বলা হয় অন টু ম্যাপিং। আর যদি দেখা যায় যে রেঞ্জটা কোডোমেনের সাবসেট হচ্ছে তাহলে তাকে বলা হয় কি ইনটু ম্যাপিং। এবার 1 1 মেনি 1 বলতে কি, যদি একটার জন্য একটা ইমেজ পাওয়া যায় তাহলে তাকে বলা হয় 1 1, আর যদি একাধিকের জন্য একটা ইমেজ পাওয়া যায় তাকে বলা হয় কি মেনি 1। এবার আমি কতগুলো ছবি আঁকছি দেখ, 7টা ছবি আঁকছি দেখ, এই ছবির মধ্যে তোরা আরো ভালো পরিষ্কার বুঝতে পারবি। দেখ দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, এই ছবিটা দেখ আরো ভালো বুঝতে পারবি। এই দেখ এই ছবিটা তোরা নিজেরাই এবার দেখে দেখ বলতে পারবি এটা যদি এ সেট, এটা যদি বি সেট হয়, আর এটা যদি ম্যাপিংটা হয় তাহলে এই ম্যাপিংটার নাম কি হবে, এটা দেখ লক্ষ্য করে দেখ এটা যে রেঞ্জটা, তাহলে রেঞ্জ আর কি দেখা যাচ্ছে, রেঞ্জ আর কোডোমেন কি সেম, তাহলে এটা অন টু তো অবশ্যই অন টু, আর সঙ্গে কি একটার জন্য একটা আসছে, তাহলে এটা 1 1 অন টু। এবার ছবিটা আঁকছি দেখ, এটা ধর এ সেট, এটা ধর বি সেট, এটা ধর ম্যাপিং, এখানে ধর এটা একটা রয়ে গেছে। এখানে কি দেখতে পাচ্ছি, এখানে রেঞ্জটা, তাহলে এখানে রেঞ্জটা দেখা যাচ্ছে কি যে কোডোমেনের কি, কোডোমেনের সাবসেট, তাহলে এটাকে হলো কি 1 1 ইনটু। আচ্ছা আবার দাও মনে কর ছবি এরকম এঁকে দিলাম, এটা হয়ে যাচ্ছে তোর, এটা হয়ে যাচ্ছে তোর মেনি 1 অন টু কেন, অন টু কারণ দেখতে পাচ্ছি রেঞ্জ আর কোডোমেন সমান, আর মেনি 1 মানে একাধিকের জন্য একটা আসছে, ওই জন্য মেনি 1 আর সঙ্গে অন টু। ঠিক একইভাবে যদি মনে কর ছবিটা আমরা এরকম করে দিই, এটা মেনি 1 কিন্তু এটা মেনি 1 ইনটু, কেন ইনটু, কারণ এটা রেঞ্জটা হচ্ছে কোডোমেনের কি সাবসেট এটা। আচ্ছা আর একটা ছবি আঁকছি দেখ, এটাও মেনি 1 ইনটুই হবে কিন্তু এর একটা স্পেসিফিক নামকরণ আছে, এটা মেনি 1 ইনটু কিন্তু এর একটা স্পেসিফিক নামকরণ, এটা হচ্ছে কনস্ট্যান্ট ম্যাপিং। কেন কনস্ট্যান্ট ম্যাপিং বলা আছে, কারণ প্রত্যেকটা পদের দেখ কেবলমাত্র একটাই ইমেজ আসছে, তাহলে এটাকে বলা হয় কনস্ট্যান্ট ম্যাপিং। আরো দুটো ছবি দিচ্ছি দেখ, এইটার জন্য এটা পাচ্ছি, ধর এটার জন্য এটা পাচ্ছি, এইটার জন্য কিছু পাচ্ছি না, তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে কোনো ম্যাপিংই নয়। কারণ ম্যাপিং নয় কারণ ডোমেন সেট এমন একটা এলিমেন্ট আছে যার কোনো ইমেজ পাওয়া যাচ্ছে না। মনে করে দেখ
ম্যাপিং এর যে ডেফিনেশনটা দিয়েছিলাম তার 1 নম্বর শর্তটা। আবার দেখ এই ছবিটা লক্ষ্য করে দেখ, এই ছবিটা এটাও ম্যাপিং নয়। এটাও কেন ম্যাপিং নয় ভালো করে লক্ষ্য করে দেখ, এই সেটে যে ডোমেন সেট, যেটা ডোমেন সেটের একটা এলিমেন্টের দেখ দুটো আলাদা আলাদা কি হয়ে যাচ্ছে, ইন হয়ে যাচ্ছে। এইটা ম্যাপিং নয়, এইটাও ম্যাপিং নয়, এইটাও ম্যাপিং নয়। এটা হচ্ছে 1 1 1 2, এটা হচ্ছে 1 1 ইনটু, এটা হচ্ছে কি বললাম, এটা হলো মেনি 1 এটা 1 2, আর এটা হচ্ছে কি মেনি 1 ইনটু এটা মেনি 1 ইনটু, কিন্তু এর একটা আলাদা স্পেসিফিক নাম বললাম। এটা কি ম্যাপিং না কনস্ট্যান্ট ম্যাপিং। দেখ শুরু করছি এবার 1 1 1 1 ম্যাপিং এর আরেকটা নাম হচ্ছে কি ইনজেক্টিভ ম্যাপিং। 1 1 ম্যাপিং এর আরেকটা নাম হচ্ছে এই ইনজেক্টিভ ম্যাপিং। এখন তাকে ডেফিনেশন দেখ, এ এবং বি দুটো হচ্ছে অশূন্য সেট, এফ এ টু বি হচ্ছে একটা চিত্তন। এখন এফ চিত্তনকে আমরা এক এক চিত্তন বলবো যদি সংজ্ঞার অঞ্চল, মানে কোনটা এ সেট, সংজ্ঞার অঞ্চলের অন্তর্গত প্রতিটা পদের প্রতি ক্ষেত্রে বি সেটের একটা স্বতন্ত্র প্রতিবিম্ব পাওয়া যায়, তাহলে সেই ম্যাপিংটাকে আমরা বলবো কি 1 1 ম্যাপিং। এগুলো হচ্ছে ভাষাগত সংজ্ঞা। এবার অঙ্কের ক্ষেত্রে যেটা কাজে লাগবে, এই যে 2 নম্বরটা, যে ফর অল x1, x2 বিলংস টু এ এর জন্য, তার মানে সংজ্ঞার অঞ্চলের অন্তর্গত যে কোনো দুটো পদ x1, x2 এর জন্য f such that a to b এই চিত্তনকে এক এক বলা হবে যদি fx1 equal to fx2 implies x1 equal to x2 হয়, অথবা fx1 not equal to fx2 এটা implies x1 not equal to x2 হয়। আচ্ছা, এটা আমি একটু পরে একটু নিচে ব্যাখ্যা করছি। দেখ তার আগে আমি 3 নম্বর সংজ্ঞাটা বলে দিচ্ছি। তাহলে সংজ্ঞা 3 রকম ভাবে হয়। 3 নম্বর সংজ্ঞাটা দেখলে তোদের ছবির দিকে তাকালে বুঝতে পারবি যে কোনো ম্যাপিংকে আমরা এক এক ম্যাপিং বলবো, এক এক চিত্তন বলবো যদি দেখা যায় যে এ সেটের পদ সংখ্যা বি সেটের পদ সংখ্যার সঙ্গে সমান অথবা কম হয়, তাহলে সেই ম্যাপিংকে আমরা এক এক চিত্তন বলবো, 1 1 ম্যাপিং বলবো। তাহলে 2 নম্বরটা লক্ষ্য করে দেখ, 2 নম্বরটা কি ছবিটাকে ভালো করে বোঝার চেষ্টা কর। দেখ এটা একটা x1 আর x2 এলে x1 এর ইমেজ হচ্ছে fx1, আচ্ছা x2 এর ইমেজ হচ্ছে কি, x2 এর ইমেজ হচ্ছে তো fx2। আচ্ছা, এবার দেখ কি বলতে চাইছে যে fx1 equal to fx2, মানে বলছে যদি দুটো ইমেজ যদি মনে কর সমাপতিত হয়ে যায়, তাহলে বলছে x1 equal to fx2, মানে এইটার সঙ্গে এটা সমাপতিত হয়ে যাবে। তার মানে অ্যাকচুয়ালি একটার জন্য একটা এড়ে যাবে, ঠিক আছে? তার মানে প্রতি ক্ষেত্রে আলাদা আলাদা প্রতিবিম্বই পাওয়া যাবে। আর একটা লক্ষ্য করে দেখ, এই দ্বিতীয় ছবিটা মনে করো, এটা x1 এর ইমেজ হচ্ছে fx1, x2 এর ইমেজ হচ্ছে fx2, তাহলে বলছে যদি fx1 not equal to fx2, যদি দুটো ইমেজ যদি ভিন্ন হয় তাহলে দুটো এলিমেন্টও ভিন্ন হবে, মানে প্রতি ক্ষেত্রে আলাদা আলাদা ইমেজই পাওয়া যাচ্ছে। এখন এবার দেখ এখানে আমি দুটো एग्जांपल নিয়েছি। একটা एग्जांपल দেখ f আর 2 আর চিত্তন fx = 2x + 1 দ্বারা সংজ্ঞাত। f চিত্তনটা এক এক কিনা এবং পরীক্ষা করতে হবে। আর নিচে একটা নিয়ে আছে দেখ n fx = 3x - 4, তাহলে এই চিত্তনটি আমরা এক এক কিনা পরীক্ষা। এখন অঙ্ক করার সময় সবসময় আমাকে 2 নম্বর ডেফিনেশন প্রয়োগ করতে হবে। তাহলে প্রথমে কি করি, মনে করি x1, x2 belongs to r। এখানে rটা কিন্তু প্যাকেটে বলে দিই, কারণ এখানে সংজ্ঞার অঞ্চলটাও r সেট আর কি উপ অঞ্চলটাও r সেট। সুতরাং এখানে আমাকে উল্লেখ করে দিতে হবে যে সংজ্ঞার অঞ্চল, ঠিক আছে? এরপর আমাকে ইকুয়েশনটা করতে হবে যে fx1 = fx2 implies 2x1 + 1 = 2x2 + 1 1 1 কেটে গেল, implies x1 = x2। তার মানে কি দেখতে পাচ্ছি যে fx1 = fx2 implies x1 = x2, মানে এই ডেফিনেশনটা আসছে, ঠিক আছে? তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে সংজ্ঞার অঞ্চলের অন্তর্গত প্রতিটি পদের স্বতন্ত্র প্রতিবিম্ব উপ অঞ্চলে পাওয়া যাচ্ছে। এখন হয়তো মনে প্রশ্ন জাগতে পারে যে এটা 1 1 হবে কি হবে না, বুঝবো কি করে? সেটা মূল ম্যাপিং এর দিকে তাকাবি, যে মূল ম্যাপিং এর দিকে তাকিয়ে দেখতে হবে x এর কোনো ভ্যালুর জন্য এই 2x + 1 যে ভ্যালুটা আসবে সেটা স্যাটিসফাই করছে কি করছে না, মানে সেটা আদৌ আর সেটা অন্তর্গত কি নয় সেটার উপর। পরের एग्जांपलটা দেখলে দেখ ভালো ক্লিয়ার হয়ে যাবে। পরের एग्जांपलটা কি দেয়া আছে দেখ, এখানে কি দেয়া আছে fx1 ম্যাপিংটা দেয়া আছে 3x - 4, তাহলে এখানে যখন fx1 = fx2 করব তাহলে আসছে কি 3x1 - 4 = 3x2
-4 4 4 কেটে গেল। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে x1 = x2 আসছে, তাহলে কি এটা কি তাহলে 1 1 ম্যাপিং? কিন্তু তার আগে আমাকে এখানে চেক করতে হবে। এখানে যদি মনে করি আমরা f1 বার করি, তাহলে f1 বার করলে দেখ এখানে -1 আসবে। -1টা কিন্তু n সেটের মানে উপ অঞ্চলের অন্তর্গত কোনো পদ নয়। তাহলে কোনো ম্যাপিং 1 1 কি 1 1 নয় সেটা জানার জন্য আমাকে সংজ্ঞা অঞ্চলের অন্তর্গত প্রতিটা পদের ইমেজ যেন উপ অঞ্চলে পাওয়া যায়। ওই জন্য ম্যাপিং করার সময় যেটা সব থেকে মনে রাখার বিষয় সেটা হচ্ছে ম্যাপিংটা কোন সেট থেকে কোন সেটে দেওয়া আছে সেটা ভালো করে লক্ষ্য করতে হবে। এমনিতে নর্মালি 8 টু 8 থাকলে সচরাচর চেক করার খুব একটা প্রয়োজন পড়ে না, কিন্তু অন্য কোনো সেকশনই কিন্তু চেক করতে হবে। এটা যেন ভালো করে মাথায় থাকে যে কোনো ম্যাপিং 1 1 হবে কি হবে না। এরপর দেখ এর পরের ম্যাপিং আসছে কি, এর পরের ম্যাপিং আসছে মেনি ওয়ান ম্যাপিং। মেনি ওয়ান ম্যাপিং, মেনি ওয়ান মানে কি বহু এক চিত্রণ। এখন দেখো এই যেমন আগেরটার মতো লিখেছিলাম যে মনে করি a ≠ 5 b ≠ 5 a to b একটা চিত্রণ, তাহলে ওই চিত্রণটাকে আমরা মেনি ওয়ান চিত্রণ বা বহু এক চিত্রণ বলবো যদি সংজ্ঞার অঞ্চল মানে এ সেটের অন্তর্গত 2 বা ততোধিক পদের একই প্রতিবিম্ব উপ অঞ্চলে পাওয়া যায়, তাহলে সেই ম্যাপিংটাকে মেনি ওয়ান ম্যাপিং বলবো। আর যদি ম্যাথমেটিক্যালি বলতে যাই তাহলে ম্যাথমেটিক্যালি বলতে গেলে পরে x1, x2 belongs to a এর জন্য এই চিত্রণটাকে আমরা বহু এক চিত্রণ বলবো যদি fx1 = fx2 এটা implies x1 not equal to x2 হয়। এটা হচ্ছে মেনি ওয়ান ম্যাপিং এর ডেফিনেশন। এই ছবিতে দেখলে বুঝতে পারবে এটা a সেট, ধর এটা b সেট, এটা a সেট, এটা b সেট, ধর এটা x1, এটা x2, সংজ্ঞার অঞ্চলের দুটো পদ। x1 এর ইমেজ হচ্ছে fx1, এর ইমেজ হচ্ছে কি fx2, মানে x1 আর x2 কি fx1 fx2 কোইনসাইড করে গেছে মানে একটাই পদ, কিন্তু x1 not equal to, তার মানে এইটার জন্য এইটা ইমেজ পাওয়া যাচ্ছে, এইটার জন্য ইমেজ মানে দেখা যাচ্ছে কি দুটোর জন্য একটা ইমেজ আসছে। তাহলে এই ম্যাপিংকে বলা হয় কি, ম্যাপিংকে বলা হয় মেনি ওয়ান ম্যাপিং। এর পরের ম্যাপিং যেটা আসছে দেখ, এর পরের ম্যাপিং হচ্ছে ইনটু ম্যাপিং। এগুলো আগেই তোদেরকে বলেছে, এগুলো তোদের সিলেবাসে নাই কিন্তু তোদেরকে জানতে হবে। এটা কি এর বাংলা হচ্ছে কি, এর বাংলা হচ্ছে অন্তঃচিত্রণ। ইনটু ম্যাপিং কাকে বলা যায়? ইনটু ম্যাপিং উপরে যেটা লেখা আছে সেটা লিখেছি যে এ বি দুটো নন এমটি সেট, এফ এ টু বি একটা চিত্রণ। তাহলে এই চিত্রণটাকে আমরা অন্তঃচিত্রণ বা ইনটু ম্যাপিং বলবো তখনই বলবো যদি সংজ্ঞার অঞ্চলে বলছি উপ অঞ্চলে এমন কোনো একটা পদ থাকবে যার কোনো প্রি ইমেজ কখনোই সংজ্ঞার অঞ্চল মানে এ সেটে পাওয়া যাবে না। তখন এক কথায় বলতে গেলে যে এফ এ টু বি চিত্রণকে অন্তঃচিত্রণ বলা হবে। তাহলে তার যে রেঞ্জটা এটা যদি প্রপার সাবসেট অফ কি হয় উপ অঞ্চল হয়, মানে প্রসারটা সবসময় উপ অঞ্চলে সাবসেট হতে হবে। কথাটা ভাষায় বললে সেটাই দাঁড়ায় যে উপ অঞ্চলে অন্ততপক্ষে একটা পদ থাকবে যার কোনো প্রি ইমেজ কোথায় পাওয়া যাবে না, সংজ্ঞার অঞ্চলে পাওয়া যাবে না। এটা হচ্ছে তো ইনটু ম্যাপিং। ইনটু ম্যাপিং এর পরের ম্যাপিং আসছে দেখো এইটা, ইনটু ম্যাপিং এর পরের ম্যাপিং আসছে অনটু বা এর আরেকটা নাম হচ্ছে সাবজেক্টিভ। অনটু ম্যাপিং বা সাবজেক্টিভ ম্যাপিং। অনটু ম্যাপিং এর বাংলা কি, অনটু ম্যাপিং এর বাংলা হচ্ছে উপরিচিত্রণ। উপরিচিত্রণ। সাবজেক্টিভের বাংলা তো সাবজেক্টিভই হবে, সাবজেক্টিভ চিত্রণ। দেখ অনটু ম্যাপিং এর ডেফিনেশন কি হবে? অনটু ম্যাপিং এর ডেফিনেশন হচ্ছে ঠিক আগের মতো বলছি না, এ আর বি হচ্ছে দুটো নন এমটি সেট, এফ এ টু বি হচ্ছে একটা চিত্রণ। তাহলে এফ চিত্রণকে আমরা উপরিচিত্রণ বলবো তখনই যদি সংজ্ঞার অঞ্চলের অন্তর্গত প্রতিটি পদের প্রাকবিম্ব যদি উপ অঞ্চলের অন্তর্গত প্রতিটি পদের প্রাকবিম্ব সংজ্ঞার অঞ্চলে পাওয়া যায়। মানে সোজা কথায় বলতে গেলে মানে উপ অঞ্চলে এমন কোনো পদ থাকবে না যার কোনো প্রাকবিম্ব আমরা সংজ্ঞার অঞ্চলে পাবো না। তার মানে সব কিছুই থাকতে হবে, উপ অঞ্চলে যা যা পদ থাকবে প্রত্যেকটারই প্রি ইমেজ যেন সংজ্ঞার অঞ্চলে পাওয়া যায়। এটা যদি ম্যাথামেটিক্যালি বলি, ম্যাথামেটিক্যালি বলতে গেলে ফর অল ওয়াই বিলংস টু বি এর জন্য, মানে কি বলতে চাইছি উপ অঞ্চলের অন্তর্গত যে কোনো পদ ওয়াই এর জন্য যদি এক্স বিলংস টু এ পাওয়া যায়, মানে সংজ্ঞার অঞ্চলে কোনো পদ এক্স পাওয়া যায়, তাহলে উপরিচিত্রণের ডেফিনেশন অনুযায়ী fx = y হবে। fx দিয়ে আমরা কি প্রকাশ করি? fx দিয়ে আমরা প্রকাশ করি কি প্রসার।
আর ওয়াই আমরা কি ধরেছি, ওয়াই ধরেছি কোডোমেনের কোনো পদ, আমরা বলতে চাইছে প্রসার আর কোডোমেন কি হবে, ইকুয়াল হবে। আর যদি আমি আরেকভাবে ডেফিনেশন দিই যে এফ এ টু বি এই চিত্তনকে উপরিচিত্তন বলা হবে যদি এন এ গ্রেটার ইকুয়াল টু কি হয়, এন বি হয়, তাহলে সেটাকে আমরা বলবো উপরিচিত্তন। একটা ডেফিনেশন দেখ, আগের ডেফিনেশনটা যদি এইটাই দিই, মনে কর এফ এক্স ইকুয়াল টু 3x মাইনাস 4, ম্যাপিংটা ধর আর টু আর, এটাকে আমরা উপরিচিত্তন বলবো কিনা। তাহলে উপরিচিত্তন অঙ্ক করতে গেলে প্রথমে কি করবি, প্রথমে উপ অঞ্চল থেকে যে কোনো একটা পদ নিতে হবে। তাহলে মনে করি কি লিখবো, আর উপ অঞ্চলের অন্তর্গত যে কোনো পদ হলো ওয়াই ধরে নেবো। প্রথমে ওয়াইটাকে কি করবে, ইমেজটার সঙ্গে সমান করবো। ম্যাপিংয়ে সবসময় ইমেজটা দেওয়া থাকে। তাহলে এখন ওয়াই ইকুয়াল টু 3x মাইনাস 4, এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা প্রিমেজটা বার করবো, এক্সটা বার করবো। এক্স সমান কত হবে, ওয়াই প্লাস 4/3। কোনো ম্যাপিং উপরিচিত্তন হবে কি হবে না সেটা এখান থেকে আমরা বুঝতে পেরে দেবো। মানে কীভাবে, ওয়াই কোন সেটের পদ, এখানে ওয়াইও বাস্তব সংখ্যা সেটের পদ, এক্স কোন সেটের পদ, এক্সও বাস্তব সংখ্যা সেটের পদ। তার মানে ওয়াইয়ের প্রতিটা মানের জন্য যেন এক্সের অস্তিত্ব থাকে। মানে বলতে চাইছি যেটা উপ অঞ্চলের অন্তর্গত যে কোনো পদের জন্য যেন প্রাকবিম্বটা ওয়াই প্লাস 3 আকারে পাওয়া সম্ভব হয়। মানে ওয়াইয়ের সমস্ত মানের জন্য যেন এক্স স্যাটিসফাই করে। যদি মনে করি এটাই আমরা এন টু এন করতাম, তাহলে মনে করি যদি আমি ওয়াইয়ের জায়গায় 1 বসিয়ে দিতাম, তাহলে 1 প্লাস 4/3 মানে 5/3 আসছে, যেটা এক্স কখনোই সম্ভব নয়। বারবারই তোদেরকে একই কথা বলছি, যে কোনো ম্যাপিং চেক করতে হলে সবসময় বাস্তব সংখ্যা সেটের উপর হলে খুব একটা চেক করার কিছু দরকার পড়ে না, অন্য কোনো সেটের চেক করার দরকার পড়ে। তাহলে এখানে আমরা ভাষায় বলবো কি, যে উপ অঞ্চলের অন্তর্গত যে কোনো পদের জন্য সংজ্ঞার অঞ্চলে একটি প্রাকবিম্ব ওয়াই প্লাস 4/3 আকারে পাওয়া যায়, সুতরাং এ হচ্ছে একটি উপরিচিত্তন। আচ্ছা, এর পরের চিত্তন যেটা আসছে, দেখ এর পরের চিত্তন আছে যেটা ওয়ান অন টু, বা এর আরেকটা নাম হচ্ছে বাইজেক্টিভ ম্যাপিং। 1 1 on 2 বলতে এক এক উপরিচিত্তন, বা এর আরেকটা নাম হচ্ছে বাইজেক্টিভ চিত্তন। এখন দেখ, বাইজেক্টিভ চিত্তনে আলাদা করে ডেফিনেশন আর দরকার পড়ছে না। কোনো একটা চিত্তনকে আমরা বাইজেক্টিভ চিত্তন তখনই বলবো যদি সেই চিত্তনটা ইনজেক্টিভ এবং সাবজেক্টিভ দুটোই হয়। কারণ 1 1ও আছে, 1 1 and 1 2। তার মানে কোনো একটা চিত্তনকে আমাকে বাইজেক্টিভ প্রমাণ করতে হলে তাহলে সেটাকে 1 1ও প্রমাণ করতে হবে, সেটাকে আমরা কি বাইজেক্টিভ প্রমাণ করতে হবে। মনে করো কোনো একটা চিত্তন বললো এফ ধর আর টু আর, একটা চিত্তন বললো এফ এক্স ইকুয়াল টু cos x দিয়ে প্রকাশ করা আছে। তাহলে আমাকে জানতে চাইলে এই চিত্তনটি কি বাইজেক্টিভ চিত্তন হবে। তাহলে প্রথমে আমাকে এক এক চিত্তনের পরীক্ষা করতে হবে। এক এক চিত্তনের পরীক্ষা করতে গেলে আমাকে কি করতে হবে, সংজ্ঞার অঞ্চল থেকে যে কোনো দুটো পদ নিতে হবে। মানে সংজ্ঞার অঞ্চল তো এখানে আছে, যে কোনো দুটো পদ নিতে হবে। এরপরে এই ইকুয়েশনটা আমাকে তৈরি করতে হবে fx1 = fx2। এই ইকুয়েশন থেকে পাবো কি cos x1 = cos x2। তাহলে এখান থেকে সাধারণ সমাধান অনুযায়ী x1 = 2n π প্লাস মাইনাস x2, n belongs to π। মানে এখান থেকে পাই হচ্ছে কি fx1 = fx2, এটা নট ইকুয়াল টু x1 বা এটা ইমপ্লাই x1 not equal to x2। তার মানে দেখা যাচ্ছে সংজ্ঞা অঞ্চলের প্রতিটা পদে স্বতন্ত্র প্রতিবিম্ব উপ অঞ্চলে পাওয়া যাবে। এখান থেকে চেক করলেও পেয়ে যাবি। মানে x যদি আমি 60 ডিগ্রি বসাই cos 60 ডিগ্রি মানে হয়, আবার x এর জায়গায় আমি যদি 300 ডিগ্রি বসাই তাহলে 300 ডিগ্রি cos 300 ডিগ্রি মানে হয়। তার মানে দেখা যাচ্ছে একাধিক পদের একটা ইমেজ আসছে, সুতরাং এটা 1 1 না। আর যখন এটা 1 2 চেক করব 1 2, আচ্ছা এই যে ম্যাপিংটা দেই, যে ম্যাপিংটার যেটা প্রসার, এর প্রসার হচ্ছে fx such that -1 less than fx lesser equal to 1। আর এর যেটা উপ অঞ্চলটা হচ্ছে কি আর সেট, সমস্ত বাস্তব সংখ্যার সেট। কারণ এখানে দেখা যাচ্ছে কি যে রেঞ্জটা বাস্তব সংখ্যার সেটের কি একটা সাবসেট। সুতরাং এটা যেহেতু রেঞ্জটা উপ অঞ্চলের সঙ্গে সমান হচ্ছে না, রেঞ্জটা যেহেতু বাস্তব সংখ্যার সেটের সাবসেট,
সুতরাং এটা উপরি চিত্র নয়, তাহলে এটা 1 1 নয়, উপরি চিত্র নয়, সুতরাং এটা বাইজেক্টিভ চিত্র নয়।